সুপ্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো ভাইরাল কাঁঠালের ডোনাট। তো এর জন্য লাগবে কাঁঠাল। আমি মাঝারি সাইজের একটি কাঁঠাল নিয়ে নিলাম। আর এই কাঁঠাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে আঠা বেরোয়, যেটা হাতে লাগলে উঠতে চায় না। এর জন্য আগে থেকে আমি সরিষার তেল খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এখন এই কাঁঠালটা ছিলে নিতে হবে। আমি বটির সাহায্যে ছিলে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও ছিলে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আমার কাঁঠালটা ছিলে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এগুলো স্লাইস করে কেটে নিতে হবে। আর এই স্লাইসগুলো খুব বেশি মোটা করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না। মোটা করলে কিন্তু ভেতরে মশলা ঢুকবে না, পাতলা করলে ভেঙে যাবে। এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে। এখন আমি এগুলো ধুয়ে নেব। তো পরিষ্কার পানি দিয়ে আমি ওয়াশ করে নিলাম। কাঁঠালের মাঝখানে যেই শক্ত অংশ থাকে, এটা ছুরির সাহায্যে এইভাবে বের করে নিতে হবে। এটা কিন্তু রাখা যাবে না। আর এই কাজটাও সাবধানতার সাথে করতে হবে, যাতে স্লাইসগুলো ভেঙে না যায়। এখন এগুলো ভাপিয়ে নিতে হবে। এই জন্য একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দেব পানি। এরপর এখানে দেব লবণ আর একটু হলুদ দিয়ে এটা খুব ভালোভাবে ভাপিয়ে নেব, মানে 70%। এখন আমি একটা মশলা তৈরি করব। এর জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়া বাটা, আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়া। দিয়ে পানি দিয়ে এটা খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। চালের গুঁড়ার পরিবর্তে ময়দা অথবা বেসনও ব্যবহার করতে পারেন। এদিকে স্লাইসগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়েছে। এখন এগুলো উঠিয়ে নেব। এগুলো কিন্তু ভাপিয়ে নেওয়ার পর খুব নরম হয়, সাবধানতার সাথে তুলবেন যাতে ভেঙে না যায়। এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলতো হাতে কাজটা করতে হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেল গরম করে নিয়েছি। গরম তেলে একে একে স্লাইসগুলো ছেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর ঘন ঘন উল্টানো যাবে না। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। তো আমি সবগুলো একইভাবে উল্টিয়ে দিলাম। আর দুই সাইড সমান কালার করে ভেজে নেব, ভেতরে যাতে কাঁচা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমারগুলো ভেজে নেওয়া হয়েছে, এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের কাঁঠালের ডোনাট অবশ্যই জানাবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।